প্রিয় দর্শক, বর্তমান এই ডিজিটাল যুগে এসে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে না, এটা কিন্তু হয় না। সো দর্শক, 2024 সালে আপনি কিভাবে নতুন নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুব ইজিলি খুলতে পারেন এবং সেখান থেকে আর্নিং করতে পারেন, সেটাই কিন্তু আজকে দেখানোর বিষয়। সো দর্শক, একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন এবং একটি লাইক কিন্তু চেয়ে নিচ্ছি। সো দর্শক, এটা করার জন্য সরাসরি আমাকে ইউটিউবের যে মেন অ্যাপ রয়েছে সেখানে ঢুকে দিতে হবে। দর্শক, ধরে নেন আপনি একটা জিমেল অনেক আগে খুলে রেখেছিলেন কিন্তু সেটার মধ্যে কোনো কাজ আপনি করেন না। সো আপনি আপনার ইউটিউব যে মেন অ্যাপটা রয়েছে সেখানে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনার লোগোটা ঠিক এমন দেখাবে। সো এমন দেখালে যে কাজটা করবেন, আপনি এখানে ভিউর চ্যানেল নামে একটা অপশন রয়েছে, সো এখানে চাপবেন। সো দর্শক, আপনার জিমেলটা যদি আগে খোলা থাকে বা আপনার অজান্তে যদি কোনো চ্যানেল খুলে রাখেন তাহলে ফেসটা ঠিক এমনই দেখাবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি এখানে যদি পেন আইকনে চাপেন তাহলে এই যে ফেসটা দেখতে পাচ্ছেন এমন কিন্তু আপনার প্রথম ফেসটা দেখাবে, অর্থাৎ আপনি এমনটাই কিন্তু প্রথম অবস্থায় দেখতে পাবেন। এখন আপনি কি করবেন, এইখান থেকে আপনার জিমেলের নাম অনুসারে প্রথমে একটা নাম দেওয়া রয়েছে। সো আপনি এইখানে চাপবেন। চাপার পরে আপনার চ্যানেলের নামটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে লিখে দিব আশিক ব্লগ। ওকে দর্শক, নামটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। এখন যে কাজটা করতে হবে, এখানে হ্যান্ডেল দেওয়া আছে। সো দর্শক, এখানে কিন্তু আপনার বাই ডিফল্ট একটা হ্যান্ডেল দেওয়া থাকে। ওকে, এখানে দেওয়া হয়ে গেছে। সো আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার হ্যান্ডেলটা পরিবর্তন করে দিতে পারেন। সো যেহেতু আমার নামের সাথে আমি একটু সিলেক্ট করেই দিব। ওকে, আমি আশিক ব্লগ 20 দিয়ে দিলাম। সো দর্শক, এইখানে যেটা হয় আসলে মূলত আপনি সেভ করার পরে অনেকবার সেভ হতে চান অনেক সময়, কারণ হচ্ছে মূলত এমন হ্যান্ডেল অনেকের নামে দেওয়া থাকে বাই ডিফল্ট। সো আপনার যদি না হয় তাহলে আপনি আবার পরিবর্তন করে দিয়ে তারপরে এটাকে ঠিক করে দিবেন। ওকে দর্শক, এখানে লেখা আসছে এই হ্যান্ডেলটা অলরেডি একজন কিন্তু ব্যবহার করে ফেলেছে। সো আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য 20 থেকে 30 দেবো। ওকে ওকে, আমার মনে হচ্ছে যে এবার এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যে সেভ অপশন চলে আসছে, টিকমার্ক চলে আসছে। সেভ করে দেব। এখন এখানে ডেসক্রিপশন রয়েছে, আপনার কাজ মোটামুটি শেষ। এখানে একটা চ্যানেল ইউআরএল দেওয়া রয়েছে। সো দর্শক, এইখানে আপনার কোনো কাজ নাই। এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনার ইচ্ছে করলে চাপেন তাহলে আপনি এখানে আপনার প্রোফাইলের ছবিটা আপনি দিতে পারবেন। ছবি একটা ছবি দিয়ে দেখাচ্ছি। ওকে, এটা দিলাম। দেওয়া হয়ে গেলে কিন্তু এখান থেকে যতটুকু ফ্রেম ঠিক করে চান ততটুকু দিয়ে আপনি এখান থেকে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। ওকে, এখানে চাপলে কিন্তু এটা কিন্তু একটু পরেই আপনার আপলোড হয়ে যেয়ে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো দর্শক, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে চ্যানেল ব্যানার। আমরা এর পরপরই আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব যে আসলে আপনি কীভাবে চ্যানেল ব্যানার তৈরি করবেন। সো সেটা তৈরি করে এখানে কিন্তু এটা সেট করে আমার কিন্তু প্রোফাইল আইকনটা চলে আসছে এখানে। সো দর্শক, এটা কিন্তু হয়ে গেল। সো আপনার চ্যানেলের কাজ এখন শেষ। আপনি যদি এখন এখান থেকে কোনো পোস্ট করে চান তাহলে ক্রিয়েট পোস্ট আমরা এখন দেখাচ্ছে, একটু পরে আপনি প্লাস অপশন চেপে করতে পারবেন। সো এখানে চাপবেন, আপনি একটা শর্টস ছাড়ার জন্য আমি ক্রিয়েট এ শর্টস এখানে চাপবো। দর্শক, শর্টসটাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। দর্শক, শর্টসটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ডান করে দেবেন। 60 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এটা। ওকে, টিকমার্ক করে দেওয়া ডান করে দিলে কিন্তু এটা শর্টসটা চলে আসবে। এখন দেখাবো তবে কীভাবে ভিডিওগুলো ছাড়বেন, ডেসক্রিপশন বক্স কীভাবে অ্যাড করবেন, টাইটেল কীভাবে অ্যাড করবেন, থাম্বনেল কীভাবে অ্যাড করবেন, প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। দর্শক, আশা করি আপনাদের বুঝতে অনেক সহজ হবে। একটু সাবস্ক্রাইব কিন্তু আবার চেয়ে নিচ্ছি। দর্শক, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে গেলে যে কাজটা করতে হবে এখান থেকে টিকমার্ক করে দেবো। নেক্সটে চাপবো। দর্শক, এখন এইখান থেকে শর্টসের থাম্বনেল কিন্তু বারবার পরিবর্তন করা যায় না। সো এখান থেকে এই পেন অপশনে চাপার পরে আপনি মেন জায়গায় এটাকে নিয়ে নেবেন। ওকে, তখন কিন্তু আপনার এটাই কিন্তু আপনার থাম্বনেল হিসেবে চলে আসবে। এখন টাইটেল দিয়ে দিবেন, এখানে শর্টসের ঠিক আছে টাইটেল দিয়ে দিবেন। সাপোজ আমি লিখে দিলাম মোবাইল দিয়ে কার্টুন ভিডিও। ওকে, আমি লিখে দিলাম মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম। এটা লিখে দেওয়ার পরে আপনি কিছু ট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ যেটাকে বলা হয়। এখানে চাপবেন, হ্যাশট্যাগ চাপবেন। চাপার পরে এইখানে হ্যাশট্যাগ শর্টস ভিডিও দিতে পারেন, এরপরে আপনি হ্যাশট্যাগ কার্টুন ভিডিও দিতে পারেন। ওকে, এগুলো হ্যাশট্যাগ দিতে পারেন। এতে করে কী হবে, যারা সার্চ করবে, সার্চ করলে কিন্তু আপনার ভিডিওটা সবার আগে কিন্তু চলে আসবে। ওকে, এটা দেওয়ার পরে যে কাজটা করবেন, এখানে সিম্পল প্রসেস, এখানে দেখবেন যে পাবলিক রাখা রয়েছে। এখানে চাপলে কিন্তু আপনি এটাকে পাবলিক অর্থাৎ ছাড়ার সাথে সাথে মানুষ দেখতে পারবে। আনলিস্টেড করে রাখতে পারবেন,
এবং প্রাইভেট করে রাখলে এটা কেউ দেখতে পারবে না। ওকে দর্শক, এটা কিন্তু আপনি এভাবে করতে পারেন। সো আমি প্রাইভেট রেখে দিলাম, বেরিয়ে আসবো। এরপরে যে কাজটা করতে হবে, এখান থেকে সিলেক্ট অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। দর্শক এখানে কিন্তু লেখা রয়েছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে জিজ্ঞেস করেছে আপনার কাছে যে আসলে এই ভিডিওটা কি আপনার বাচ্চাদের জন্য নাকি আপনি বড় যারা রয়েছে তাদের জন্য তৈরি করেছেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিছু সমস্যা আছে। এখানে মূলত সমস্যাটা হয় যে আসলে অ্যাডগুলো কম আসে এবং বিভিন্ন সীমাবদ্ধতা থাকে। আর আপনি যদি বড়দের জন্য সিলেক্ট করে দেন নো ইটস নট মেড ফর কিডস, তাহলে কিন্তু এটা সবার কাছেই চলে যাবে। তো দর্শক মনে রাখতে হবে, যদি ভিডিওটা বাচ্চাদের জন্যই তৈরি করা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস ইটস মেড ফর কিডস লিখতে হবে, তো কিন্তু কপিরাইট স্টেজ চলে আসতে পারে। সো যেহেতু এটা বাচ্চাদের জন্য না, সো আমি এটাকে নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিলাম, বেরিয়ে আসবো। ওকে, এখান থেকে দর্শক আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমি আর দেখাচ্ছি না। সো আপনাকে এইভাবে কিন্তু এখানে আপলোড শর্ট, সো এইখানে যদি চাপেন এটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। সো দর্শক আসলে এটা হচ্ছে মূলত ইউটিউব চ্যানেল খোলার একটা বিষয়। সো এভাবে কিন্তু আপলোড করতে পারবেন। আর আপনি এই সব জিনিস প্রত্যেকটা আপনি ওয়াইটি স্টুডিওতে ঢোকার পরে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন যে আসলে আপনার ভিডিওটা কারা দেখছে, কীভাবে আপনি আসলে কতগুলো ভিউজ হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি ওইখান থেকে দেখতে পারবেন। সো দর্শক ইউটিউব চ্যানেল খোলা কিন্তু খুব ইজি একটা ব্যাপার, আমি দেখিয়ে দিলাম।